আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে গ্যাসের চুলায় অতি সহজে কীভাবে নরম তুলতুলে পাউরুটি বানানো যায় তা দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি 4 ভাগের 1 ভাগ। এর সাথে আমি ইস্ট দিয়ে দিব 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ, দিয়ে সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে আমি ভালো করে চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যাতে ভালোভাবে গুলে যায়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা এটার সাথে রান্না করা রেগুলার সয়াবিন তেলটা দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে পাউরুটির টেস্টটা আলাদা আসে। এই জন্য আমি এর সাথে ঘিটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি ময়দা, মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। দুধ, ইস্ট, ঘি, চিনি দিয়ে যে এটা গুলিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা হাতের সাহায্য করতে পারেন। আমি এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা আপনার 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাখাতে হবে। অনেকক্ষণ মেখে নেবেন, এভাবে অনেকক্ষণ মেখে নেবেন। নেওয়ার পরে আমি এভাবে একটা গোল শেপ রাউন্ড দিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব। এই ডোটাকে আমি রেখে দিব এরকম গোল একটা শেপ দিয়ে 10 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটু রান্না করা রেগুলার সয়াবিন তেল এই মিক্সিং বোলের চারপাশে লাগিয়ে নিব এবং ডোটার উপরে দিয়ে দিচ্ছি যাতে এই ডোটা ড্রাই না হয়ে যায়। এই ডোটা আপনারা র্যাপিং পেপারের সাহায্য এটা মুখটা বন্ধ করে রেখে দিতে পারেন, বা আপনারা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের বক্সের ঢাকনা দিয়ে ওইভাবে আটকে দিতে পারেন। দিয়ে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এভাবে রেখে দিয়ে আমি একটা গরম স্থানে রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। দেখেন বন্ধুরা, আমার আটাটা কীরকম ফুলে ফ্লাফি একটা আটা হয়েছে। আশা করি আপনারা যদি এইভাবে আটাটা করেন, ভালোভাবে মাখাতে পারেন, তাহলে আপনাদের আটাটা এরকম ফুলে ফ্লাফি হবে। এ পর্যায়ে আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা থেকে যে এয়ার বাবল ছিল এগুলো বের করে দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এরকম গোল একটা শেপ দিয়ে নিচের আটাটাকে আমি ভালো করে চিল করে দিচ্ছি। দিয়ে এই পর্যায়ে আমি এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব একটা ছুরির সাহায্যে। প্রথমে সমান 2 ভাগে ভাগ করে নিয়ে আমি একটা অংশকে 3 ভাগ করে সমান 3 ভাগ করে এভাবে 6 টুকরা করেছি। 6 টুকরা করার পরে এটাকে এরকম রোল শেপ রাউন্ড দিয়ে আপনারা এই জিনিসটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিভাবে এরকম গোল শেপ রাউন্ড দিয়েছি। দিয়ে রেখে দিচ্ছি।
দেখেন বন্ধুরা, এরকম গোল রাউন্ড শেপ করে আমি 5 মিনিটের জন্য রেখে দিছি। 5 মিনিট রেখে দিলে গোল ইয়াটা বেলতে সুবিধা হয়, তার জন্য 5 মিনিট রেখে দেওয়ার পর এটাকে আমি লম্বা করে রুটি বেলে নিচ্ছি। দিয়ে আমি এখানে একটা রোল তৈরি করে নিচ্ছি। রোলের দোনো মাথাটাকে ভালো করে চিল করে দিচ্ছি। সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। চুলাতে বেক করব। যেটাতে আমি বেক করছি, আমি 9 ইঞ্চি সাইজের একটা গোল রাউন্ড শেপের মোল নিয়েছি। এখানে আমি এভাবে একটার সাথে একটা লাগিয়ে এভাবে একটা রাউন্ডে করে দিচ্ছি। এটার গায়ে আমি মোলটার গায়ে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। তেলটা মাখিয়ে না রাখলে আপনার পাউরুটিটা চিড়ে চিড়ে আসবে, এই জন্য একটু তেল ব্রাশ করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, 5টা ডোর মতো আমি 5টা ডোকে কেটে এভাবে মোলের মধ্যে রাউন্ড করে একটার সাথে একটা লাগিয়ে আপনার সেট করে দিচ্ছি। এ পর্যায়ে আরেকটা ডো বাকি আছে, ওইটাকে আমি এভাবে রাউন্ড করে মাঝখানে বসিয়ে দিলাম। আমি এখন আবার রেস্টে রেখে দিব আপনার 40 মিনিটের জন্য। আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। আমার পাউরুটির ব্যাটারটা কীভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি একটা বাটিতে আপনার ডিমের কুসুমটা রেখেছি সাদা অংশ থেকে আলাদা করে। এই পর্যায়ে আমি টেবিল চামচের সাহায্যে 2 চামচ নর্মাল টেম্পারেচারে থাকা গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এটা সাদা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এতে পাউরুটির কালারটা সুন্দর আসবে। এখানে আমি চুলাতে একটা অ্যালুমিনিয়ামের বল আগে থেকে 10 মিনিট আগে বসিয়ে রেখেছি। এখানে হিট করে নিয়েছি। আর এখানে আমি লেখালেখি যে কাগজটা, এটা 2টা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের উপরে এখন আমি পাউরুটির মোলটা বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা অ্যালুমিনিয়ামের ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। ঢাকনাটা যখন আপনার অ্যালুমিনিয়ামের ঢাকনাটা খুবই পাতলা হয়, এই জন্য এর উপরে আমি একটা মোটা তাওয়াল 4 ভাঁজ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে দিব। এর উপরে আমি যাতে 4 ভাঁজ করে একটা মোটা তাওয়াল দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যাতে ঢাকনাটা কোনোভাবে সরে না যায়। আর আমি চুলার আঁচটা একবারে মিডিয়াম আঁচে রেখেছি। দেখেন চারপাশে দিয়ে সামান্য একটু আঁচ আছে। এইভাবে আমি পাউরুটিটা এখানে বেক করব। এখানে আমি 30 মিনিট পরে ফিরে আসছি। দেখেন বন্ধুরা, আমার পাউরুটিটা দেখতে কতটা আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে, একবারে নরম তুলতুলে হয়েছে। এভাবে যদি আপনারা বাসায় পাউরুটিটা তৈরি করেন, আর আপনারা দোকান থেকে কোনো পাউরুটি কিনে খেতে ইচ্ছা হবে না। গ্যাসের চুলার ভিতরে যে পাউরুটি এত সুন্দরভাবে বানানো যায়, কল্পনা করার মতো না। এটা আমি আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে, এবং ভিতরটা দেখেন কতটা ফ্লাফি। এই যে দেখছেন, অনেক সফট হয়েছে পাউরুটিটা।
দেখছেন তো বন্ধুরা আমার পাউরুটিটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি ভালো করে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এভাবে বাসায় পাউরুটি অতি সহজে বানিয়ে নিতে পারবেন। এই বলে আমি এখানে বিদায় নিলাম। আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।